নমস্কার বন্ধুরা, বুলটি রেসিপি নাম্বার 1-এর পক্ষ থেকে সকলকে জানাই ভালোবাসা ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে সুন্দর একটি পালং শাকের কচুরি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি ক্লিক করে দেবেন। আমি পালং শাকের কচুরি তৈরি করার জন্য এই দেখুন এখানে পালং শাক নিয়েছি। এভাবে পালং শাকগুলো নেবেন আর ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। আর এখানে নিয়েছি গমের আটা আর ময়দা দুটো একসঙ্গে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে শুধু গমের আটা দিয়েও করতে পারেন, কিন্তু এখানে আমি গমের আটা ও ময়দা দুটো একসঙ্গে মিক্স করে নিয়েছি। দুটো একসঙ্গে যদি মিক্স করে নেওয়া হয় তাহলে কচুরিগুলো খুব সুন্দর হয়। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর নিয়েছি কটা রসুনের কোয়া নিয়েছি এক টুকরো আদা, নিয়েছি একটা পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা ও একটু ধনেপাতা কুচি। প্রথমে আমি পালং শাকের পাতাগুলো একটু সেদ্ধ করে নেব, তারপর কচুরিগুলো তৈরি করব। এই দেখুন বন্ধুরা, প্রেসার কুকারে আমি পালং শাকের পাতাগুলো সেদ্ধ করে নিয়েছি আর একটা ঝুড়িতে তুলে নিচ্ছি। এখন এভাবে করে সেদ্ধ করে নেবেন। আর সেদ্ধ করে নেওয়ার পর এবার জলটা আমি পরিষ্কার করে ঝরিয়ে নেব। আর ঝরিয়ে নেওয়ার পর এই দেখুন এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, আদা কুচি ও রসুন কুচি নিয়েছি। এইগুলো সমস্ত আর এই পালং শাকের পাতা যেটা সেদ্ধ করে নিয়েছি এগুলো সমস্ত এখন আমি সুন্দর করে বেটে নেব, দিয়ে কচুরিটি তৈরি করে আপনাদের দেখাবো। এই দেখুন বন্ধুরা, আমি পালং শাকের পাতাগুলো এভাবে পেস্ট করে নিয়েছি। এভাবে মিহি করে বেটে নেবেন সেদ্ধ করে নেওয়ার পর। আর এই দেখুন এখানে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা ও রসুন, পেঁয়াজ একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন এই পেস্টটা এই পালং শাকের পাতার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পর এর মধ্যে এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এই দেখুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। এবার আমি এখানে যে ময়দা ও আটা একসঙ্গে মিক্স করে রেখেছিলাম সেটি এখন আস্তে আস্তে এর মধ্যে দেব আর শক্ত একটা ডো তৈরি করে নেব। এই দেখুন আমি আস্তে আস্তে আটা অ্যাড করছি আর অ্যাড করার পর শক্ত একটা ডো তৈরি করে নিচ্ছি। এভাবে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। আর আমি এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। শাকের পাতার মধ্যে বেটে নেওয়ার পর যে জল বার হয় তার মধ্যে কিন্তু আটা বা ময়দাটা মাখিয়ে নেবেন। দেখুন জল দেওয়ার দরকার নেই। এই দেখুন আমি শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। ঠিক এভাবে শক্ত ডোটি তৈরি করে নিতে হবে কচুরির জন্য। আর অল্প অল্প করে আটা অ্যাড করবেন। এবার আমি হাতে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি। আর তেল মাখিয়ে নেওয়ার পর এভাবে ডোর চারিদিকে তেলটি দেওয়ার পর 10 থেকে 15 মিনিটের মতো এটা এখন রেস্টে রাখবো। তারপর কচুরিগুলো ভেজে নেব। ঢাকনা চাপা দিয়ে এখন রেখে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি 15 মিনিট পর ফিরে এসেছি। আর ফিরে আসার পর এবার ঢাকনাটি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর দেখুন ডোটি কীরকম সুন্দর তৈরি করে নেওয়া হয়ে গেছে। এভাবে তৈরি করে নিতে হবে। আর হাতে করে আর একবার ময়ান দিয়ে নিচ্ছি। এবার আমি এই ডো থেকে সমস্ত লেচি কেটে নেব। এভাবে করে গোল গোল করে লেচিগুলো এখন কেটে নিতে হবে। এই দেখুন আমি সমস্ত লেচি কেটে নিয়েছি আর লেচিগুলো হাতে করে গোল গোল করে নিয়েছি। এবার একটা লেচি হাতের মধ্যে নিয়েছি আর নেওয়ার পর একটু গোল করে নেব। আর গোল করে নিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি। এবার আমি একটা একটা করে সমস্ত লুচিগুলো বেলে নেব। পিঠে বেলুনে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন লেগে যাবে না, খুব সুন্দর বেলে নেওয়া হবে। এভাবে করে এখন
সমস্ত লেচিগুলো আমি বেলে নেব। এই দেখুন বন্ধুরা, সমস্ত পালং শাকের কচুরিগুলো আমি সুন্দর করে লুচিগুলো বেলে নিয়েছি। এভাবে বেলে নিতে হবে। আর বেলে নেওয়ার পর এবার আমি গ্যাসটি অন করে গ্যাসের মধ্যে একটা তেলের কড়াই বসিয়ে দিয়েছি। এই তেলে এখন আমি একটা একটা করে কচুরিগুলো সমস্ত ভেজে নেব। এই দেখুন, একটা কচুরি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পর অল্প অল্প করে চাপ দিয়ে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, কীরকম সুন্দর করে লুচিগুলো ফুলে উঠছে। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে তেলের মধ্যে ছেঁকে নেবেন। এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কীরকম সুন্দর করে আমি পালং শাকের কচুরি তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। একটা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভেতর থেকে কীরকম সুন্দর হয়েছে, ফাঁপড়া ফাঁপড়া মচমচে। দেখুন এত সুন্দর করে যে গমের আটা দিয়ে পালং শাকের কচুরি বানানো যায় তা নিজের চোখে না দেখলে আপনাদের হয়তো বিশ্বাস হবে না। তাই আপনাদের বলছি, এভাবে আমার মতো করে তৈরি করে নেবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।